কিরে সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকোস? তুই কি জজ ব্যারিস্টার হবি? তুই যদি সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকোস তাহলে সংসার কাজকর্মগুলো কে করবে? কে আবার করব? আমিই তো করি। আর আমি জানি সংসারে কাজ না করলে আমার কি হাল হইতে পারে। চাচি, সংসারে যা যা কাজের কথা তুমি কইছিলা ওইগুলা কইরাই আমি পড়তে আইছি। মুখে মুখে তর্ক করার স্বভাবটা তোর আজও গেল না। আমি বলছি না আমার মুখে মুখে কোনো তর্ক করবি না। আমি যখন যেটা বলবো ঠিক তখন তখন সেটাই আমি চাই। আমি যদি কথাটা না কইতাম তাহলে তুমি বুঝতা না তো। আসলে যতগুলা কাজ তুমি আমারে দিছিলা সব কাজ আমি শেষ করছি। শেষ করার পরে যতটুকু সময় আমি হাতে পাইছি ওই সময়টুকু আমি কাজে লাগাইতেছি। পড়ালেখা করে কি হবি? হ্যাঁ, এই মেয়েদের পড়ালেখার কোনো মূল্য আছে? সারাক্ষণ পড়ালেখা পড়ালেখা, মনে হচ্ছে এই বইটা টানতে আমি ছিঁড়ে ফেলি। আর একদিন যদি তোকে আমি বই নিয়ে বসতে দেখছি তাহলে মাথায় রাখিস তোর খবর আছে। চল চল আমার সাথে। এটা কেমন কথা কইলা কত? তোমাকে কাজে তো কোনো সমস্যা আমি করতেছি না। তখন যেটা কইতাছো আমি ওইটাই করতেছি। আমি কাজের ফাঁকে ফাঁকে পড়তেছি। আমার পড়া নিয়েও তোমার সমস্যা হয়ে যাইতাছে। শোনো চাচি, আমি চাই না আমার পড়াশোনা নিয়ে তুমি কোনো কিছু কও, কারণ আমার অনেক ইচ্ছা আমি অনেক দূর পড়মু, পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়ামু। আল্লাহর রাস্তায় আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি আমার পড়াশোনা নিয়ে তুমি আর কোনো কথা কইও না। বাবা বাবা বাবা, এই তোকে খাইতে দেই, শুইতে দেই, কাপড় চোপড় দেই, আবার পড়াশোনার খরচ আমরা চালাবো? এই পোড়ামুখী, আরে এইটা যদি এতই চিন্তা ভাবনা হইতো তাহলে তো তোর মা বাপরে খাইয়ে বসতি না। তোর মা বাপ থাকলে পরে তুই এই আবদার করতে পারতি, কিন্তু আমি তোর মা না, আমি তোর চাচি, সেটা মাথায় রাখিস। চল চল আমার সাথে। চাচি বই রাখ, আমার কথা বলছি বই। চাচি আমার কথাটা শোনো, আমার পড়তে দাও। চাচি চাচি, কি ব্যাপার, বাইরে যাব, টাকা কোথায়? আইভি, আইভি, কি হয়েছে ডাকতেছো কেন? ডাকছি যে আমি একটু বাইরে যাব, কিন্তু পকেটে টাকা রাখছিলাম, টাকা নেই। তুমি কি টাকা নিছো? কি বলো তুমি? আমি না বলে তোমার কাছ থেকে কেন টাকা নিব? আমি নিলে তো তোমাকে বলেই নিব। আমি কি চোর? বাবা, আমি তোমাকে চোর বলিনি। আর তুমি ছোকরো ওঠো কেন? আমি সুন্দর মতো জিজ্ঞাসা করলাম তুমি টাকাটা নিছো? না আমি নেইনি, শেষ কাহিনী। বাড়ির মধ্যে তো আছি আমি, তুমি, আমার মেয়ে আর তোমার ওই গুণধর ভাস্তি। তাহলে টাকাটা যাবে কোথায়? সেটাই তো আমার প্রশ্ন, টাকাটা গেল কোথায়? গুণধর ভাস্তিকে ডাক দাও, সে সারা নিবে কে? তুমি সারাক্ষণ ওই মেয়েটাকে সন্দেহ করো। যেটা সত্যি সেটাই করি, ডাক দাও। ঠিক আছে। অথই, মা অথই। কি হয়েছে চাচা? ইয়ে মারে, আমার পকেটে কিছু টাকা ছিল, টাকাটা নিচ্ছ তুমি? আমি আমি টাকা নেব কোন দুঃখে? আমার তো টাকার কোনো প্রয়োজন নাই। যদিও কোনো সময় প্রয়োজন পড়ে আমি তো তোমাকে কাছে চাই নেই, আমি নেই নাই। অথই মিথ্যা কথা বলিস না, মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। সত্যি করে বল, টাকাটা নিয়ে তুই কি করেছিস? চাচা তুমি বিশ্বাস করো, আমি তোমার অনুমতি ছাড়া কোনো টাকা ধরি নাই, আর আমার ছোট থেকে এই অভ্যাস নাই। আমার যদি দরকার হয় আমি তো চাই নিতাম। আচ্ছা, তুমি বারবার ও কি প্রশ্ন করছো যে টাকাটা কোথায়, টাকাটা কোথায়? তোর তো আরেকটা মেয়ে আছে ঘরে, আখি, আখি তো জিজ্ঞাসা করো। তোমার কি বিশ্বাস হয় আমার মেয়ে এই কাজ করতে পারে? আরে বাড়ির ভিতর তো আমরা 4টা লোক, তুমি, আমি, আমার মেয়ে আর অথই। আমার মেয়ে টাকা চুরি করে, এটা বিশ্বাসযোগ্য কথা? আরে যদি টাকা চুরি করে, এই অপয়া অলক্ষী মেয়েই করেছে। না আইভি, তুমি না জেনে না শুনে একটা মেয়ের উপর দোষ চাপালে হবে না। কারণ বাড়িতে তুমি বলছো যে আমরা 4 জন, তুমি, আমি, আখি এবং অথই। এই 4 জনের মধ্যে একজন তো নিয়েছে টাকাটা। এমন তো হতে পারে তোমার মেয়ে নিয়েছে, এমনও হতে পারে তুমি নিয়েছো, বা হতে পারে যে আমি লুকিয়ে বলছি যে টাকা নেই। মানেটা কি? মানেটা কি? তুমি শুধু শুধু ওকেই বলে যাচ্ছ বারবার যে টাকা নিয়েছো। ও, ওর তো অভ্যাস নেই। তোমার ভাতিজি বুঝি ধোয়া তুলসী পাতা, সে কিছুই জানে না। এই তুমি কি বোঝো? সে লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করে, সংসারে কাজকর্মে তার মনোযোগ থাকে না। আমি যদি কোনো কথা বলি সে সঠিকভাবে সেটা শোনে না। কি বুঝাতে চাও? আর তুমি যে লুকিয়ে লুকিয়ে তাকে টাকা দাও সেটা আমি ভালো করেই জানি। হয়তোবা আমার সামনে চেয়েছে, পাইনি, তাই এই টাকাটা চুরি করেছে সে। না, বিশ্বাস করো তোমরা, আমি টাকা চুরি করি নাই, আমার এই স্বভাব কোনোদিনও নাই। আমি জানি রে মা, আমি জানি। তুমি চুপ থাকো, টাকা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এখনো সত্যি করে বল, টাকাটা কি করেছিস? তুই নিয়েছিস না? না, আমি টাকা নেই নাই। তুই নাসনি? তোমরা আমার ভুল বুঝতেছো। নাসনি? না, করে বল। বলছি টাকা নেই নাই। মা, কি হইছে? ওরে মারতেছো কেন? কেন মারতেছি বুঝিস না? তোর বাবার পকেট থেকে টাকা চুরি করেছে।
থাক মা, আর মাইরো না। মারবো না মানে? ওকে যদি এখন এভাবে না শাসন করি, পরবর্তীতে তো এর থেকে বড় কিছু করে ফেলবে। মা শুনো না, টাকাটা ও নেই, টাকাটা আমি নিছি। আমি আমার বান্ধবীদের সাথে একটু ঘুরতে গেছিলাম তাই। শোন, যা করছিস করছিস, এবারের মতো কিন্তু আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তীতে ক্ষমা কিন্তু পাবি না। আমি যে কত কঠিন সেটা ভালো করেই জানোস, কথাটা মনে রাখিস। যা। আচ্ছা, আমি টাকা এনে দিচ্ছি, তারপর তুমি বাইরে যাও। আয় আমার সাথে। নিজের মেয়েকে কোনো কিছু জিজ্ঞাসা না করে ও সারাক্ষণ অথৈর ওপর অত্যাচার করতে থাকে। কিছু করবো ভাবতে ভেবে পাচ্ছি না। আন্টি অনেকক্ষণ যাবৎ এনে বসিয়ে রেখেছেন, আপনারা তো কিছুই বলছেন না। আমাকে কেন ডেকেছেন যদি একটু বলতেন আমি খুব খুশি হতাম। আসলে বাবা, তুমি তো আমাদের পরিবারেরই একজন, আমরা সেটাই মনে করি, আমার ছেলের মতো। তোমার চাচা ব্যবসা করে তুমি ভালো করেই জানো, আর আমরা চাচ্ছি ব্যবসাটা একটু বড় করতে। তো বড় করতে গেলে তো টাকার প্রয়োজন। তোমার চাচার কাছে এখন টাকা নাই, তো তুমি যদি আমাদের একটু হেল্প করতে। আন্টি এই কথা বলতে এত সংকোচবোধ কেন করতে হবে? আপনারা বললেন না আমি আপনাদের পরিবারের একজন, আপনাদের সন্তানের মতো, আমি তো এতটুকু হেল্প আপনাদের করতেই পারি। আমার কাছে টাকা পয়সা কোনো অভাব নেই। আচ্ছা এই নিন, এখানে 2 লক্ষ টাকা আছে। আপনারা এই টাকা দিয়ে আপাতত ব্যবসা কাজ শুরু করে দিন। যদি এর পরবর্তীতে আরও টাকা লাগে আমাকে তো অবশ্যই জানাবেন, যা লাগে আমি তাই দিব। তবুও চাই আঙ্কেলের ব্যবসাটা একটু বড় হোক। আর আপনাদের কাছে আমার ছোট একটা আবদার আছে। কি আবদার? আন্টি আপনি তো জানেন যে আমি অথৈকে খুব পছন্দ করি। আপনারা যদি অমত না করেন তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। আর আপনাদের পাশে তো সবসময় আমি আছি আর সবসময় থাকবো। যখন যা লাগে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। শুধু যদি অথৈকে আমার সাথে বিয়ে দেন আমি খুব উপকৃত হব। বাবা, এটা তো খুব খুশির খবর, আমাদের অমত থাকবে কেন? আর অথই তো আমাদের ভাতিজি, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? আর তাছাড়া তুমি তো খারাপ না, আমাদের অমত কেন থাকবে বলো? কিন্তু অথৈকে তো জিজ্ঞাসা করাটা দরকার না? তুমি থামো, অথইকে জিজ্ঞেস করতে হবে কেন? ও সমস্ত দায় দায়িত্ব নিয়েছি আমরা। আর তুমি বলবে যে তোমার চাচির যেটা পছন্দ সেটা করবে, এখানে অমত হওয়ার কি আছে? আর ও কি দেখতে শুনতে খারাপ? স্মার্ট, টাকা পয়সা আছে, ভালো ব্যবসা করে, সমস্যা কোথায়? আচ্ছা যাই হোক, যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে তো অনেক ভালো। আর আন্টি অনেকক্ষণ যাবত আমি এখানে আসছি, অথৈকেও দেখতেছি না। আর ভাবছি আজকে ওকে নিয়ে একটু বাইরে বের হবো, একটু ঘুরতে যাব। তাই আর কি, যদি ওকে একটু ডাক দিতেন। সব ঠিক আছে বাবা, কিন্তু আমাদের পরিবারে আবার একটা সিস্টেম আছে যে মানে বিয়ের আগে মেয়ে জামাইয়ের সাথে কোথাও বেড়াতে চায় না। তুমি থামো, সে আগের যুগের কথা তুলে ধরছে, এখনকার যুগ আর আগের যুগের সাথে তুলনা করে লাভ আছে? ঠিক আছে বাবা, তুমি বাইরে যেয়ে দাঁড়াও, আমি অথৈকে রেডি করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি, অথৈকে একটু পাঠিয়ে দিন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, তুমি এমন কাজটা কেন করছো? তোমার মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আছে হচ্ছে গোবরে ভরা, এই জন্য তোমার মাথায় সহজে কোনো কিছু ঢুকে না। আরে এই ছেলেটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, খালি ডিম দিবে আর দিবে। এই যে টাকা পয়সা যত যাবতীয় জিনিস চাই, কখনো কি না করে বলো? আর অথই হচ্ছে আমাদের ভাতিজি, ওকে লেখাপড়া শিখিয়ে কি তুমি ব্যারিস্টার বানাবে? ওর সাথে বিয়ে হলে বুঝতে পারছো আমাদের কত উপকার আসবে, আর অথয়ও তো সুখে থাকবে। আহা বুঝলাম, আমি অত ছুটে থাকবে, আমার মাথায় গোবর ভরা, তোমার মাথায় তো গোবর নাই, তাই না? তো একটা কথা বলি কি, যে ওকে রেখে আখিকে বিয়ে দিয়ে দাও। তুমি থামো, সব সময় বা হাত ঢুকানো তোমার স্বভাব। আখিকে কেন দেব? অথই বড়, আর এত লেখাপড়া শিখিয়ে কি হবে? ওকেই বিয়ে দিয়ে দিব। আর আখির ভবিষ্যৎ আছে না, ওর ভবিষ্যতে চিন্তা করতে হবে। নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছো, অথৈর জীবনের কোনো চিন্তা তোমার নেই। বসে বসে চিন্তা তুমি করো, আমি যেটা বলেছি ঠিক সেটাই করব। তোমার ভালো লাগুক বা না লাগুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। টাকার মোহে আমরা একটা পুরো পাগল হয়ে গেল, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না।
সারাক্ষণ খালি শুয়ে শুয়ে ঘুমাও না? সংসার কাজকর্মগুলো কে করবে? তোকে বলেছিলাম যে কাপড়গুলো ধুয়ে রাখ, তা তো করিস নাই। চাচি, আমি সব কাজ কইরাই সেই শুইছিলাম। আর কাপড় চোপড়ের কথা কইতাছো, ভাবছিলাম ওইটা যখন গোসল করবো তখন কাইসা দিমু। শরীরটা না ভালো লাগতেছিল না, তাই এসে একটু শুইছি। থাক, আর কাচাকাচি করতে হবে না, এখন রেডি হও, বাইরে যেতে হবে। কেন ঘুরতে যাবো কেন? ওই ছেলের সাথে তোমরা কেবল বিয়ার কথা কইতাছো। এমনিতেই আমি বিয়াতে রাজি না, তোমরা জোর করে আমারে বিয়া দিতাছো। তার উপরে আবার বিয়ার আগে ওই পোলার সাথে আমারে ঘুরতে যাইতে কইতাছো। এটা আমি পারবো না। পারবি না মানে? আমি যেটা বলেছি ঠিক সেটাই তোকে করতে হবে। আমি বলেছি ঘুরতে যেতে হবে, তুই ঘুরতে যাবি। যেটা বলেছি সেটা শোন। দেখো চাচি, আমি কোন জামানায় বসবাস করতেছি সেটা আমি জানি, কিন্তু তাই বলে এই না যে আমি আমার আত্মসম্মানে আঘাত আনবো। ওই পোলার সাথে আমার বিয়া হয় নাই, তাই ওই পোলার সাথে ঘুরতেও আমি যাইতে পারবো না। আর ওই পোলার আমার সুবিধার মনে হয় না। তুই কোন জামানায় বসবাস করতেছিস? এই জামানায় ছেলে মেয়ে দেখা করা, কথা বলা সবকিছুই হয়। তুই যাবি কিনা বল, না গেলে কিভাবে পাঠানো লাগে সেটাও কিন্তু আমি ভালো করে জানি। যাবি? আমি তো কইলাম আমি যাবো না। যাবি না? রেডি হ, ওঠ। এমন কেন করতেছো? আমি তো কইলাম আমি যাবো না, জোরাজোরি কেন করতেছো? এই সংসারে আমি যেটা বলি সেটাই হয়, তুই সেটা ভালো করে জানিস। অতএব আমার সাথে বাড়াবাড়ি করিস না, আমি যেটা বলেছি ঠিক সেটাই হবে। রেডি হ, আমি দাঁড়িয়ে আছি। সব কিছু জোর জুলুম করে আমার উপরে চাপাইয়া দিব। আমি এত করে কইলাম যে পোলাটা ভালো না, ভালো না, তারপরে শুধু টাকার লোভে ওই পোলাটার ঘাড়ে আমারে কচাই দিতেছে। মা, মা তুমি উপর থেকে সব দেখতেছো তো, তোমার মেয়ের উপরে কেমন অত্যাচার এরা করতেছে। আমি আর এইসব না সহ্য করতে পারতেছি না। কি ব্যাপার? সে কখন থেকে তুমি মুখ ফুলিয়ে বসে আছো? তোমার সাথে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তুমি যদি এইভাবে যদি কথাবার্তা না বলো, চুপচাপ থাকো, তাহলে কি হয়? কয়দিন পর তোমার আমার বিয়ে, তুমি আমি ক্লোজ হবো, এটা তো স্বাভাবিক। কি ব্যাপার, আপনি আমার গায়ে কেন হাত দিতেছেন? আরে আজব, তুমি এমন কেন করছিস? আরে কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে, আমি তোমার হবু স্বামী, আমি তোমার ক্লোজ হব, তোমার হাত ধরবো, দুজনে একসাথে ঘুরবো, এটা তো স্বাভাবিক, তাই না? তার জন্য এমন করতে হয়? দেখেন, আপনার সাথে আমার এখনো বিয়ে হয় নাই, কেবলমাত্র কথা চলতেছে। আর তার আগে আপনি আমার এইভাবে ধরবেন, এগুলো আমার একদম পছন্দ না, এগুলা করা উচিত না। আরে বাবা, বর্তমান যুগে হরহামেশা এসব হয়েই থাকে। আর বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে তো হবে। আর তোমার চাচা চাচিকে কিন্তু আমি অনেক টাকা দিয়েছি তোমাকে বিয়ে করবো বলে, তার মানে তোমার আমার সাথে অর্ধেক বিয়ে হয়ে গেছে। তাহলে তো কথা বলো না তো, চল। দেখেন, হাত ছাড়েন। আমি কিন্তু আপনার ভালো মতো কইছি যে আপনি আমার ধরবেন না, তারপরে কেন জোরাজোরি করতেছেন? তোমার চাচা চাচিকে বলেই কিন্তু তোমাকে নিয়ে বের হয়েছি, আর তোমাকে একটু ধরলে কি এমন হবে? আরে চলো তো, চল। ছাড়েন কইতেছি আমার, হাত ছাড়েন। লজ্জা করেন না আপনার? আপনার কোন থেকে আমি কইতাছি আপনি আমারে ধরবেন না, তারপরে কেন ধরতেছেন? ওরে, তোর এত তেজ! কয়দিন পর তোকে আমি বিয়ে করে আমার বাড়িতে বউ করে নিয়ে যাবো, আর তুই আমার গায়ে থাপ্পড় মারলি। এই কি এমন করেছিলাম? তুই তোর হাতে ধরেছিলাম, তুই আমার গালে থাপ্পড় দিছিস না? তোকে আজকে আমি মজা বুঝাবো, চল। ছাড়েন, ছাড়েন। চুপ, একটা কথা বলবি না, একদম কথা বলবি, চল। এক্সকিউজ মি, কি হচ্ছে এখানে? কি ব্যাপার? কি হচ্ছে আপনাকে বলতে হবে। আর আপনি কে? আমি যেই হই, রাস্তাঘাটে একটা মেয়ের হাত ধরে টানাটানি করবেন, এটা রীতিমতো খুব খারাপ কাজ। দেখুন, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, এখানে আপনার নাক না গাললেও চলবে। পার্সোনাল ম্যাটার মানে? আপনারা কি হাজবেন্ড হয়? হ্যাঁ। না, মিথ্যা কথা কেন কইতাছেন? আপনি দিয়ে ভালো মিথ্যা কথা কইতে পারেন। শুনে রাখেন একটা কথা, আপনার সাথে কেবলমাত্র আমার বিয়ে ঠিক হয়েছে, মানে কথা চলতেছে, বিয়ে কিন্তু এখনো হয় নাই। তার উপরে আপনি আমার যেভাবে জোর জুলুম করতেছেন, কি আর কমো? হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন আর কি বলতে চাচ্ছেন। এটা আমাদের স্বভাব, কারণ ল পড়ি তো, একটু শুনলেই কেউ ক বললো কলিকাতা বুঝে নিতে পারি, কোনো সমস্যা হয় না। দেখেন, আপনার এত বুঝাবুঝি যে তো আমার কোনো কাজ নেই, তাই না? ও আমার বউ হয়নি তো কি হয়েছে, কিছুদিন পর আমার বউ হবে, তোর সাথে আমি কথাবার্তা বলতেই পারি, ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। এক্সকিউজ মি, কিছুদিন পরে হতে পারে, না হতে পারে। একটা কথা বলি, আইন নিয়ে পড়াশোনা করি আমরা। একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা বা বলা উচিত না। আপনি তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন। দেখুন, এই সমস্ত জ্ঞান আমাকে দিবেন না, বুঝছেন?
আমি কে আপনি কিন্তু আমাকে চেনেন না, তাই ভালোই ভালোই বলতেছি আপনি এখান থেকে যান, আমাদের ব্যাপার আমরা সলভ করতেছি। আপনি যেই হন না কেন, আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে না। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি যেটা করছেন এটা আইন লঙ্ঘন করছেন। আরে ভেদ, সে কখন থেকে প্যান্ট 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 লাগাইছে, আইন আইন লাগাইছে, ওইসব আইন না আমি আমার পকেটে রাখি। আপনি এখন এখান থেকে জানতো যান। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বিশাল ব্যাপার। এক কাজ করলে কেমন হয়, আইন যেহেতু আপনি পকেটে রাখেন, আমি একটু থানায় ফোন দিই, ফোন দিয়ে পুলিশকে নিয়ে আসি, তারপর আইনের লোকদের পকেটে ভরে রাখবেন, কেমন হবে? পুলিশের আবার কি দরকার আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু ওরা আমি দেখে নিব। আরে বাবা, এই ছেলে তো রীতিমতো ক্যাডারদের মতো কথা বলে, আর ওর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। আপনি কি ইচ্ছে করে ওকে বিয়ে করছেন? না, এই বিয়াতে আমার একদম মত নাই। আমার চাচি জোর জুলুম কইরা এ পোলার সাথে আমার বিয়া দিতে চাইতাছে। তার কারণ পোলার মেলা টাকা আছে, আমার চাচিরে অনেক টাকা দিব এই লোভ দেখাইছে। আসলে আমি এমন একটা পোলার সাথে বিয়া করতে চাই না। কি করবো কন, খুরুজন চাইছে, আমি তো আর তাকে কথা ফেলতে পারি না। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমার এই বিয়াটা করতে হইব। কিন্তু পোলাটা না মোটেও ভালো না। আপনি এই যুগের মেয়ে হয়ে কথা বলছেন সে আগের যুগের মেয়েদের মতো। তার মানে মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে, সে ভালো হোক আর মন্দ হোক আপনাকে সেটা মেনে নিতে হবে। হাউ ফানি, আমি তো অবাক হচ্ছি, আপনি কি করে মেনে নিচ্ছেন? এছাড়া আমার কোনো উপায় নাই, কারণ দুনিয়াতে আমার মা বাপ আপন বলতে কেউ নাই, আছে শুধু এই চাচা চাচি। তাদের কাছে মানুষ হয়েছি, এখন তারা যেটা কইব আমার তো ওইটাই মানতে হইব না। তার জন্য সারা জীবন আপনি একটা কষ্ট ভোগ করবেন, দুর্ভোগের মধ্যে থাকবেন। আপনি আইনের আশ্রয় নিতে পারেন। না, আমি এইসবে যাইতে চাইতাছি না। যাই হোক, আপনার সময় মতো না এলে আমার হয়তো বা কোনো ক্ষতি হয়ে যাইতে পারতো। আপনার অনেক অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, তার আর দরকার নাই, আমি একাই যাইতে পারবো। ঠিক আছে, আসি। আন্টি, ওরা তো লজ্জা পাচ্ছে, কথা কি আমি শুরু করব? হ্যাঁ বাবা, শুরু করেন। আপনাদের যা জানার ইচ্ছা ওর কাছে প্রশ্ন করতে পারেন। তা কি নাম আপনার? আমার নাম আখি, কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। বাহ, শিক্ষিত। সবই তো আমি বলবো, তুই কিছু প্রশ্ন কর না। তুই বল না। আরে না, তোর জীবনের ম্যাটার তুই বল, তুই শেষ কর, বল। আচ্ছা, আপনি নামাজ পড়েন? পড়ি মাঝে মাঝে। কোরআন শরীফ পড়তে পারেন? পারি। আচ্ছা, আপনার কি জয়েন্ট ফ্যামিলি পছন্দ, না শুধু হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে এরকমটা পছন্দ? মানে সিঙ্গেল ফ্যামিলি নাকি জয়েন্ট ফ্যামিলি? আসলে আমার জয়েন্ট ফ্যামিলি তেমন একটা পছন্দ না, কারণ জয়েন্ট ফ্যামিলিতে অনেক ঝামেলা থাকে। আরে আপনি, এটা কি আপনাদের বাড়ি? এটা আমাকে বাড়ি, আর আমি এই বাড়ির বড় মেয়া। ও আসলে হয়েছে কি, ও আমার দেবরের মেয়ে, আমার ভাতিজি। এইখানেই থাকে, ওর বাবা মা মারা গেছে। কি ব্যাপার, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, আমি ওনাকে চিনি। কি ব্যাপার বাবা, মনে হচ্ছে তোমরা কোনো কথা বলছো? না, আমাদের না, আমি পার্সোনাল। আচ্ছা, এত কথা বলতে হবে না, তুই যা। আচ্ছা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারো। আমার তো দেখে মনে হচ্ছে আপনার মেয়ে আখির চেয়ে উনি বয়সে বড় ছিল, তো ওনাকে আগে বিয়ে না দিয়ে আখিকে আগে বিয়ে দিচ্ছেন কেন? আসলে বাবা, কথার তালে বলাই হয়নি, ওর বিয়ে ঠিক হয়ে আছে। আচ্ছা। আর সামনের মাসের 10 তারিখে ওর বিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা আখিকে দেখেছি, আমাদের মতামতটা আমরা বাসায় গিয়ে ফোন করে জানাবো। ঠিক আছে, তাহলে চল। আসি তাহলে, আসসালামু আলাইকুম। সব আন্টি। মা, ওদের মতিগতি না আমার ঠিক ভালো লাগলো না। ওরা আবার অথৈরে পছন্দ করে বসে নাই তো। অথৈরে আমি বারবার না করছি, বাসায় যদি কোনো মেহমান আসে তাদের সামনে না আসতে, তারপরেও ওদের সামনে ইচ্ছা করে আইছে।
আজকে তোর আমি পাইছি, তুমি থাকো। ব্যাপারটা আমার কাছেও সুবিধার মনে হলো না। এই আরে কি হইছে? কি সমস্যা? তুই ভুলা যাইস না যে তুই আমার ছোট, আমি তোর বড়, আর তুই আমার মারতে আইছিলি কেন? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আর তোরে কেন মারতে আইছি তুই জানোস না? তোরে আমি বারবার করে না করছি আমার পাত্রপক্ষ দেখতে আইলে তাদের সামনে না যেতে, তুই তাও কি করলি? ইচ্ছা কইরা তুই তাদের সামনে গেলি কেন? তোর সমস্যা কি? আমি ইচ্ছা করে যাই নাই। এই বাড়িতে তো আমি ছাড়া আর কোনো কাজের বুয়া নাই। বাড়িতে মেহমান এলে আপ্যায়ন তো আমারই করতে হইব, কারণ আমি তো এই বাড়িতে কাজের বুয়ার মতো থাকি। আমি বাদে আর কেডা আছে যে আপ্যায়ন করবো মেহমান? তোরা আমি কইছিলাম আপ্যায়ন করার লাগা, তুই গেছস কেন? তোরা আমি না করছি বারবার, তাও তুই গেছস। আমার তো এখন সন্দেহ লাগতেছে তুই ইচ্ছা করে ওদের সামনে গেছস যাতে ওরা আমারে বাদ দিয়ে তোরে পছন্দ করে, তাই না? দেখ, আমার এখন বিয়ে টিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা পড়াশোনা করার, নিজের পায়ে দাঁড়ানোর। যাই হোক, তোর সাথে আমি কথা বাড়াইতে চাই না। আমি তোরে আমার নিজের বোন হিসাবে জানি। এখন তুই যদি ছোট হয়ে নিজের বোনের গায়ে হাত তুলতে আসোস, এটা তো আমি মাইনে নিতে পারি না, তাই না? তুই কি মানবি আর না মানবি সেটা আমি দেখবো। দাঁড়া, তোর আমি মজা দেখাইতেছি। আমি এখন আমার মার কাছে যাইতেছি। সব সময় আমার গায়ে হাত তুলবো, জানাই তাই করবো। মনে করছে আমি সব কিছু মাইনা নিব। এই সূর্য, এই সূর্য, দাঁড়া 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 দাঁড়া। কি রে, তুই জঙ্গলে কি করছিস? মঙ্গলে গেছিলাম। মানে মানে তুই এখনো জঙ্গলে কাজ সারিস? তোর ছোটবেলার অভ্যাসটা গেল না। তোর ওসব বাদ দে তো ভাই, অনেক দিনের অভ্যাস এত সহজে যাবে না। আচ্ছা আসল কথা বল, তোরা যে আমি ওই দিন একটা মেয়ে দেখাইতে নিয়ে গেলাম, মেয়েটা পছন্দ হইলো কিনা? আর পছন্দ যদি না হয়ে থাকে তাহলেও তো ক্লিয়ার কাট বলবি, এমন না একটা মেয়ে দেখি। বন্ধু, বিষয়টা হচ্ছে কি, একটা ঝামেলা হয়ে গেছে। কি আবার ঝামেলা? কি ঝামেলা হইলো আবার? ঝামেলাটা হচ্ছে আমার ওই মেয়েটাকে ভালোই লেগেছে, খারাপ না, কিন্তু আমার না ওর সাথে যে আরেকটা মেয়ে ছিল, বড় একটা মেয়ে, ওই যে পানির ট্রে নিয়ে আসছিল, পানির গ্লাস নিয়ে আসছিল, ওই মেয়েটাকে খুব ভালো লাগছে। আমি ওকে বিয়ে করতে চাই। এটা কোনো কথা? একটা মেয়েকে দেখতে গেলি, ওই জায়গায় আবার আর একটা মায়েরা পছন্দ করে ফেললি, এটা কোনো কথা হইলো ভাই? বন্ধু, মনের উপর তো জোর হয় না। এখন ওকে যে খারাপ লাগছে তা না, কিন্তু ওই মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে। এখন আমি ওই মেয়েকে রেখে এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি তো খবর পাইছি ওই মেয়েটা তেমন একটা সুবিধা নেই। কিন্তু বন্ধু, ওই দিন বললো না যে ওই মায়াটার বিয়ে ঠিক হয়ে গেছে? তো বিয়ে ঠিক হয়ে গেছে, ওরকম মায়া তোর পছন্দ করার কোনো দরকার আছে ভাই? বন্ধু, ওই মেয়েটাকে আমি আগে থেকে চিনতাম। আর ওই মেয়েটা যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটা ভালো না। মেয়েটাকে জোর করে ওই ছেলেটার কাছে বিয়ে দেওয়া হচ্ছে। মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে না। আমি যদি ওই মেয়েটাকে বিয়ে করি, আমার অনেক ভালো হবে বন্ধু। তুই আমার জন্য কিছু একটা কর। তার মানে তুই ওই মেয়ের প্রেমে পড়ে গেছিস, এই তো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, ওই মেয়ের প্রেমে পড়ে গেছিস, এই তো? চল চা খাওয়াবি। মানে এর মধ্যে ঘুষ খাওয়া শুরু হয়ে গেল? ঘুষ না, এটা ঘুষ না। আমি যে পরিশ্রম করব, ওই পরিশ্রমের পারিশ্রমিক মনে করতে পারিস। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? করেন, যা প্রশ্ন করবেন একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, আপনার যেখানে বিয়ে হচ্ছে, আপনি কি স্বইচ্ছে বিয়ে করতেছেন? এটা আমার কনফার্ম হতে হবে, এই জন্য আবার জিজ্ঞেস করলাম। না, ওই লোকটারে তো আমার কোনো মতেই পছন্দ না, কারণ আমি যতটুকু জানি ওই লোকটার চরিত্র খারাপ। শুধুমাত্র আমার চাচিরে লোভ দেখাইছে টাকার, যার কারণে আমার ওইখানে বিয়ে দিতেছে। ঠিক আছে, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি। আরেকটা বিষয়, আপনি আপনার যে চাচার কাছে আছেন, এই যে
আপনার বাবার সম্পত্তি বা যা কিছু আছে এগুলো কি একসাথে আছে নাকি আলাদা হয়ে গেছে? না, এই যে সম্পত্তি বাড়িটা দেখতেছেন এইটা আমার নামে। বাবা মারা যাওয়ার সময় আমার নামে লাকি লেখা দিয়ে গেছিল, আমি চাচার কাছে শুনছি। গুড, ভালোই হলো, এখন কাজটা সহজ হবে। কাজ? কিসের কাজ? ওসব আপনাকে জানতে হবে না, শুধু আপনি সময় মতো দেখবেন আপনার চাচিকে আর ওই ছেলেকে কিভাবে আমি সাহায্য করি। দেখেন, আপনি আবার কোনো কিছু বাড়াবাড়ি করেন না। চাচি যদি জানে তাহলে আমার একবারে জানে মেরা ফেলাবো। আপনার চাচি কিচ্ছু জানবে না, আপনি চিন্তা মুক্ত থাকুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেলা কোন কথা বলতেছি। চাচি যদি দেখে ফেলে তাহলে ঝামেলা হইব। আমি রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো আচ্ছা। থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আমি বলতেছি চাচি, চাচি আমার কথা শোনো। চাচি কোনো কথা শুনতে রাজি নাই। তোরে আজকে কাজী অফিসে নিয়ে যাবো আর ওর সাথে তোকে আমি বিয়ে দেবো। আরে এমন করো না ওর সাথে। চুপ করো, কোনো কথা বলবা না। আমি তোমার থেকে ভালো বুঝি, আমি যেটা করবো সেটাই হবে, কোনো কথা হবে না। চল না চল বলতেছি। আমার সাথে জোরাজুরি করুন, আমি এই বলে বিয়ে করব। এই চুপ কর একদম। আমার যতগুলা বিয়ের ঘর আসে তোর কারণে আমার বিয়ে হয় না। আগে তোরা বিদায় করব, তারপর আমি বিয়ে করব। না, আমি যাবো না, আমার ছাইড়া দাও। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, আর এই ছেলেকে তোকে বিয়ে করতে হবে। কে বলছে ওই ছেলে খারাপ? তোকে আমি যেটা বলেছি সেটাই করতে হবে, ওই ছেলেকেই তোকে বিয়ে করতে হবে। চল না, চল বলতেছি কাজী অফিসে। শোনো না আমার কথাটা, তুমি ওকে ছেড়ে আখিকে বিয়ে দাও না ওর সাথে। চুপ করতে বলছি নাই? আমার মেয়েকে দিব কেন? ও তো পছন্দ করছে একে, আমি একেই বিয়ে দিব। আমার মেয়ের ব্যাপারে তুমি কোনো কথা বলবা না, যার সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। চল না চাচা, চাচা তুমি কিছু কর না, আমি যাবো না। শোনো না, চুপ, একদম চুপ। চল চাচা, আরে কি করতেছেন আপনারা বলেন তো? একটা মেরে নিয়ে দিতে পারতেছেন না? আরে আমার কাছে দেন, আজকে যেমনি হোক আমি বিয়ে করিয়ে স্যার ভাই। চলো না, কোনো কথা হবে না একদম। আপনি কি মেয়েটাকে জোর করে বিয়ে করতে যাচ্ছেন? কি খুব সাহস বেড়ে গেছে তাই না মিস্টার শুভ? কি ব্যাপার? আমার প্রত্যেকটা জায়গায় আমি তোরে দেখতেছি, তোর সেদিন আমি ছাইরা দিছি, তুই আজকে আমি বিয়ে করতে যাবো এখানে এসে বাধা দিতেছ। দেখ আজকে কিন্তু ভালো হবে না, আমি যদি বিয়ে না করতে পারি খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিলাম। আপনি যেটা করছেন সেটা টোটালি আইনের বিরুদ্ধে কাজ করছেন। একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে করতে যাচ্ছেন। এই কিসের আইনে ভয় দেখাস তুই আমারে? হ্যাঁ, এই কিসের আইনে ভয় দেখাস? আপনার বিরুদ্ধে অলরেডি থানায় মামলা হয়ে গেছে, এখন শুধু ওয়ারেন্ট বেরোনো বাকি। আপনি কিন্তু বিপদে পড়বেন, এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করুন। ঠিক আছে, বিয়েটা তাহলে থানায় গিয়ে হোক, আপনার সাথে পরে কথা বলি। আচ্ছা চাচা, আপনারা যে বাড়িটাতে এখন আছেন এই বাড়িটার মূলত মালিক কে, আপনি না আপনার ভাই? আমরা। আমি আপনাকে প্রশ্ন করিনি। দাঁড়াও, আমাকে বলতে দাও। এই বাড়িটার মালিক আসলে আমার ভাই, আমার ভাইয়ের মেয়ে। ভাই তো মারা গেল, কিন্তু তার মেয়ে ওর নামে সব কিছু দিয়ে গেল। আমি সব কিছু জানি আর সব কাগজপত্র রেডি করে নিয়ে আসছি। এই বাড়ির মূল মালিক হচ্ছে অথৈ, আর অথৈকে আপনারা জোর করে অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন, এমনকি টাকাও নিচ্ছেন। সেটা আপনি নেন আর আপনার স্ত্রী নেক, একই কথা। এখন আমি সব কিছু ফাইল রেডি করে নিয়ে আসছি, আপনাকে কি জোর করে বিয়ে দেবেন না থানায় যাবেন? কথা বলছো না কেন? চুপ করে আছো। অনেক অত্যাচার করেছো, অনেক সব জুলুম তোমার সহ্য করেছি। মেয়েটাকে দিনের পর দিন তুমি অত্যাচার করেছো, খাওয়া দাওয়া ঠিক মতো, তারা টাকার অপবাদ দিয়েছো, টাকা চুরির অপবাদ দিয়েছো। কেন? অনেক করেছো, এখন জবাব দাও। চুরির উপরে সেনা চুরি, তার বাড়িতে থেকে তার সব কিছু ভোগ করতেছেন, অথচ তাকে বাড়ির চাকরানি বানিয়ে রেখেছেন। সব কিছু প্রমাণ আমার কাছে আছে, এখন শুধু থানায় দিলেই বুঝতে পারবেন কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, আমি চলে যেতেছি। আপনাদের ভেজাল আপনারা সামাল দেন। কি আপনাদের হবু জামাই তো জেলখানার ভয়ে পালালো, এখন আপনার জন্য কি থানায় ফোন দিতে হবে? না 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 না, আপনি এমন কোনো কামই করেন না, এটা আমাকে পারিবারিক বিষয়। আর আমার তো এতে কোনো সমস্যাই আসছিল না। আমার সম্পত্তি মানে আমার চাচার সম্পত্তি, আর আমি সম্পত্তি দিয়ে করবোটা কি? আমার সম্পত্তির কোনো দরকার নাই। মা বাপ মরে যাওয়ার পরে এই দুইটা মানুষে আমি আমার নিজের মা বাপ জানছি, মানছিও। তারা আমার যেইভাবে শাসন করতে আমি মাথা পাইতে নিছি, আমি কোনো সময় কোনো আপত্তি করি নাই। এখন দিন শেষে যদি আমার মায়ের মতো চাচি জেলখানায় গিয়ে বসে থাকে, আমি তো এটা কোনোভাবেই মানতে পারবো না। চাচি আমার সাথে যা করতে করতে আমি এগুলা কিছুই মনে করি নাই।
আপনি দয়া করে পুলিশে কল দিবেন না। আপনি কল দিলে পরে আমি জানি সত্যি সত্যি পুলিশ আইসা আমার চাচিরে ধরে নিয়ে যাব। আপনার কাছে আমি পায়ে পড়ি। ঠিক আছে ঠিক আছে, সত্যি কথা বলতে কি জানেন, আপনাকে যত দেখতেছি ততই অবাক হচ্ছে। সেদিন আপনার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে আসছিল। এখনো এই যুগে এত ভালো মানুষ হয় যে কিনা আপনার উপরে এত নির্যাতন করলো, এত অত্যাচার করলো, আজকে তার জন্য আমার কাছে আপনি হাত জোর করতেছেন। আর সেই মানুষটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, এখনো পাথর হয়ে আছে। আপনি কি মানুষ? আপনার মনের ভিতর কি একটু মায়া দয়া নেই? যে মেয়েটা আপনাকে নিজের মায়ের মতো মনে করে, আর আপনি কিনা তাকে শত্রু মনে করে টাকার বিনিময়ে একটা ছেলের কাছে বিক্রি করে দিচ্ছেন। ঠিকই বলেছ, আমি মানুষ না, আমি অমানুষ। একটা অমানুষ না হলে ওর মতো মেয়ের সাথে এত খারাপ ব্যবহার করি, যে কিনা আমাকে মায়ের আসনে বসিয়েছে, কিন্তু আমি একটা বারের জন্য ওকে মেয়ের আসনে বসাতে পারিনি। সবসময় ভেবেছি চাকরানির মতো সে আমাদের পাশে কাজ করবে, শুধু তার ভালো দিক কখন আমার সহ্য হয়নি। এত অত্যাচার করার পরও তুই আমাকে মার মতো দেখেছিস। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, ওর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আমাকে মাফ করে দে মা। আজকে যদি তোর মা হতো, তোর সাথে যদি এরকম করতো, মাফ করতি না? চাচি, তুমি আমার কাছে মাপ চাইও না। আসলে যা হয়েছে তা আমি ভুলে গেছি। আমি চাই না এগুলো মনে রেখে তুমি কষ্ট পাও। আর আমি তো তোমার মাইয়া, মাইয়ার শাসন করবা না, করবা 100 বার আমার শাসন করবা, এতে করে আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তবে এই বাড়ির ঝামেলাটা কি হবে? এবার তো আপনাদের না, আপনার এবারে কিভাবে থাকবেন? থাকবেন মানে? এটা তো আমার বাড়ি। আমার বাড়ি মানে আমার চাচার বাড়ি, আমার চাচির বাড়ি। আমরা সবাই একত্রে থাকবো, এই ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। এমনিতেও আমার যখন বিয়ে হয়ে যাইব, আমি তো পরের সংসারে যাবো, তখন তো এই সব কিছু আমার চাচা আর চাচিরই থাকবো, তাই না? তা অবশ্য ঠিক। যদি সে আপনাকে এখন থেকে ভালো চোখে দেখে, আদর যত্ন করে, নিজের মেয়ের মতো যত্ন নেয়, আর কোনো আপত্তি নেই। তাই চাচি, আমি আরো পড়াশোনা করতে চাই। তুমি আমার পড়াশোনাটা দয়া করে বন্ধ করে দিও না। না রে মা, আমি তোর পড়াশোনা বন্ধ করব না। তোর যত খুশি তুই লেখাপড়া কর, আর সময় বুঝে আমি ওর সাথে তোর বিয়ে দেব। আজকে থেকে তুই আমার আর একটা মেয়ে মা।